আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শরীফ শুনো। মুকাদ্দিমা সহি মুসলিম শরীফের হাদিস। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হুকুম করিয়াছেন। একটি সহি মুসলিম শরীফের হাদিস। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হুকুম করিয়াছেন যে আমরা যেন মানুষের সহিত তাহাদের মর্যাদার প্রতি লক্ষ্য করিয়া আচরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন তার স্ত্রীকে। আম্মা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো অর্থাৎ আমরা পুরুষ মানুষ, আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের ফ্যামিলিকে, স্ত্রীকে, বাচ্চাদেরকে এই আদেশটা করতে হবে আমাদেরকেও। তো আম্মা আয়েশা কি বলছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ করিয়াছেন কি আমরা যেন মানুষের সহিত তাহাদের মর্যাদার প্রতি লক্ষ্য করিয়া, কোন ব্যক্তিটা কেমন মর্যাদা পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য, এই বিষয়টা খেয়াল করে যেন আমরা তাদের সঙ্গে সেইভাবে আচরণ, সেইভাবে ব্যবহার, কথাবার্তা আমরা যেন বলি। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে আদেশ করছে, অর্থাৎ আমরাও আদেশ করি। কিন্তু আজকালের সমাজে দেখবে একটা ভালো সম্মানী ব্যক্তি যদি রাস্তা দিয়ে যায়, কোনো মুসলমান ব্যক্তি, আমি প্রায় লক্ষ্য করেছি, আমি এখান থেকে মসজিদে যাব নামাজ পড়তে, আমার 5 থেকে 6 মিনিট সময় লাগে হেঁটে যেতে, পায়দল যেতে, হেঁটে যাই যখন নামাজ পড়তে। তো দেখেছি অনেক মুসলমান নারীরা এই 5-7 মিনিটের পথে, 5-6 মিনিটের পথে যাওয়া আসার পথে দেখি মেয়েগুলো গায়ে মাথার কাপড় ঠিক নেই, বেহায়ার মতন বসে বসে পরচর্চা কি হচ্ছে, গীবত করছে। আবার অনেকে দেখি ঘর ঝাড়ু দিচ্ছে, একদম কে যাচ্ছে দেখার দরকার নেই, ঝাড়ু দিয়ে সব নোংরাগুলোকে তার গায়েই ছুটকে দিচ্ছে। একটা মুসল্লি ব্যক্তি, সে আমি হই বা অন্য কেউ হোক, আমার এখান দিয়ে যদি কেউ যায়, একজন ভালো ব্যক্তি, ভালো সম্মানীয় ব্যক্তি, সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি যাচ্ছে সে রাস্তা দিয়ে, সে তো আর ঢোলবাজি বাজি যাবে না, চিল্লি যাবে না, সে তার চুপচাপ চলে যাচ্ছে, কোনো দরকারে যাচ্ছে কোথাও। তো আমার ঘরের বৌমা বা আমার ঘরের বৌরি গিন্নি ঝাড়ু দিচ্ছে, কাজ দেখাচ্ছে, একটা লোক আসছে, কোনো দেখার ধ্যান নেই, এমন ঝাড়ু দিল তার গায়েই সব নোংরাগুলো পড়লো। কেউ আবার ঘরের ভিতর থেকেই পানি ছিঁচে দিচ্ছে, কি বা তার সঙ্গে কথা বলবে যে একটা সুন্দরভাবে সম্মান দিয়ে, কোনো বিষয়ে কোনো কথা, হ্যাঁ বাবু একটু সরে যান, আমি যাব, সেরকম নেই, তার গায়ে ঠেকিয়ে চলে যাচ্ছে। মানে এত আমাদের আচরণ, চরিত্র নোংরা হয়ে গেছে আমাদের সমাজে, বিশেষ করে নারীদের মধ্যে। নারী জাত আল্লাহর কাছে আল্লাহর খুব মূল্যবান সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমাদের গাফলতির কারণে, আমাদের নাফরমানির কারণে বা আমাদের দুর্বলতার কারণে নারী জাতকে আমরা বিগড়ে দিয়েছি। নারী জাত বেশিরভাগ সব বেদিন হয়ে গেছে, বেপর্দা হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে হেফাজত করছে, যারা নিজেদের হেফাজত করতে চায়, নিজেদেরকে সতর্ক রাখতে চায়, তাদেরকে আল্লাহ ঠিক হেফাজত করছে আমাদের সমাজে। সেটা হচ্ছে অতি সামান্য, এমন মেয়ে মানুষ অতি সামান্য আছে। আমরা দেখেছি আমাদের সমাজে ভালো ভালো ঘরে, যেই ঘরে হাজির ঘরে, মৌলানার ঘরে, আলেমের ঘরে মেয়েরাও বিগড়ে গেছে। আজকের দিনে যা পরিস্থিতি, তার কারণ কি না, সঙ্গদোষ, নোংরা মেয়েদের সঙ্গে উঠা বসা, আর হাতে মোবাইল, হ্যাঁ বেহায়াপানা দেখছে সারাদিনে, দেখে ওই সব নোংরামি শিখতেছে, একটা বদ আসরাত পড়তেছে আমাদের সমাজের মেয়েদের উপরে। সমাজের নোংরা বদ আসরাত প্রভাব পড়তেছে, যার কারণে ভালো ভালো বাড়ির মেয়ে, হাফেজ, মৌলানা, হাজি, হ্যাঁ মুফতি, কারি, এমন ফ্যামিলির ঘরেও মেয়েরা বদকার হয়ে যাচ্ছে, বেহায়া হয়ে যাচ্ছে, বেপর্দা হয়ে যাচ্ছে। কিছু সংখ্যককে আল্লাহ হেফাজত করতেছে। সেহেতু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা কি বললেন, আম্মা আয়েশা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, মানুষের সহিত মর্যাদা, তাহাদের সম্মানের প্রতি খেয়াল করিয়া, মানুষের সহিত তাহাদের মর্যাদার প্রতি লক্ষ্য করিয়া আচরণ করিবার আদেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমাদেরকেও, প্রত্যেকটা গাড়ি তোলা বুঝাচ্ছে, তা আমাদেরকে মানুষের মর্যাদা, যে মর্যাদা পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য, তাকে সেই সম্মান অবশ্যই দিতে হবে। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন, সহি জ্ঞান দান করুন, সহি এলেম ও জ্ঞান মোতাবিক
নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।